আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর একজন চ্যানেল থেকে চাকরি চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো জিতের যে নতুন সিনেমাটা আসতেছে, ওইটা রিলিজ ডেট সবাই জানেন যে পরশুদিন ফাইনালি ফাইনালি সুপারস্টার জিতের যে সিনেমাটা আসতেছে ওই সিনেমার রিলিজ ডেট ঘোষণা করছে। এর আগেও একটা ঘোষণা ছিল মে মাসে রিলিজ করব, কিন্তু পরবর্তীতে ওই সিনেমার অনেক বিষয়ের জটিলতা ছিল। মানে সিনেমাটার জটিলতা বলতে দেব দেবের একটা সিনেমা, নেক্সট যে সিনেমাটা রিলিজ হলো বাইক অ্যাম্বুলেন্স দাদা, ওই সিনেমাটা এবং জিতের যে সিনেমাটা কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত, ওই সিনেমাটা একই ডেটে রিলিজ করতে চাইছিল দুই ওপার বাংলার দুই সুপারস্টার। আপনারা সবাই জানেন যে কলকাতার একটা নির্বাচন গেছে, যেখানে মমতা ব্যানার্জি হেরে গেছে। আর মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর থেকে সুপারস্টার দেবের অনেকাংশে, মানে এটা হচ্ছে কলকাতা নিউজের পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, সেখানে সে অনেকে দেবের মানে কি বলতেন, দেবের একটা পাওয়ার যদি বলতে থাকেন বা বুঝেন সিনেমার ক্ষেত্রে বা সিনেমা হলের ক্ষেত্রে বা রিলিজ ডেট নিয়ে, ওই জিনিসটা অনেকাংশে কমে গেছে বা তার শক্তিটা অনেক কম হয়ে গেছে, যেখানে তার দল হেরে গেছে। এখন বিজেপির নতুন দল আসছে, সেখানে আবার সুপারস্টার জিতে দেখলাম যে মোটামুটি একটু হাইপটা বাড়ছে আগের তুলনায়। যেখানে সুপারস্টার জিৎ এর আগে তার যতগুলো সিনেমা রিলিজ ডেট নিয়ে অনেকবার তারা একসাথে বসছে, কিন্তু সুপারস্টার জিৎ যে সময় তার সিনেমাটা রিলিজ করতে চায় ওই সময় সে পারতো না। কারণ হচ্ছে কি, দেব এফেক্ট করতো। দেবের সিনেমা নিয়ে রিলিজ হইতো, সে বলছিল দুর্গাপূজায় আসতো। জিৎ এর আগে অনেকগুলা বিষয় নেওয়া হয়েছে। জিতের সিনেমাটা দুর্গাপূজায় আসতে চাইছিল, কিন্তু দেব তার দুর্গাপূজায় সেও তার সিনেমা রিলিজ করতে চায়। মানে কেউ কারো কাছে এক বিন্দু বা এক চুল পরিমাণ জায়গা ছাড় দিতে চায় না সিনেমা রিলিজে। জিতে অনেক চেষ্টা করছে অন্য সময়, মানে একটা ফ্রি সময় আসার জন্য, কিন্তু কখনো হয় নাই। কিন্তু ফাইনালি জিতের সিনেমাটা 14 আগস্ট রিলিজ পাবে, কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত। আর দেব তার যে সিনেমাটা বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই সিনেমাটা রিলিজ ডেট পোস্টপন করছে। এখন হয়েছে এই দুই সিনেমারে প্রোডাকশন হাউস নন্দিস মুভিজ, হ্যাঁ, প্রযোজনা প্রতিষ্ঠান একই। এখন একই প্রযোজনা প্রতিষ্ঠানের দুইটা সিনেমা একই ডেটে রিলিজ পাওয়াটা আসলে ঠিক না। আর সেইখানে যদি আমি পার্সোনালি বলি, জিৎ অনেকদিন যাবৎ তার সিনেমা নিয়ে মানে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। অনেক ধরনের মার্কেটিং বলেন, প্রমোশন বলেন, রিলিজ বলেন, সময় মতো রিলিজ করা বা একটা অ্যাকচুয়াল মানে তার সিনেমাটা যে সময় রিলিজ করতে চাইতেছে ওই সময়ে রিলিজ করাটা, এইসব বিষয় নিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করছে। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তার মানে এখন জিতের হাতে অনেকটা সক্ষম, বা এখন সে সফলভাবে ওই সিনেমাগুলা তার যে পরবর্তী যে নেক্সট সিনেমাগুলো আসবো সে সময় মতো রিলিজ করতে পারবে, হয়তো কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া। কারণ তখন কলকাতা বা ওপার বাংলায় রাজনীতির মধ্যে সিনেমা, হ্যাঁ, আপনারা সবাই যদি মানে ইউটিউব গুলো ঘাটেন বা অনলাইন পত্র পত্রিকা গুলো যদি কেউ ঘাটেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কলকাতার সিনেমাগুলো ছিল রাজনীতি কেন্দ্রিক। মানে যার পাওয়ার আছে সে সিনেমাগুলো রিলিজ করতে পারবো, তার সঠিক সময়ে অন্য যারা আছে এগেনিস্টে তারা তাদের টাইম মতো সিনেমাগুলো রিলিজ করতে পারবে না। যাক, এখন আসলে রাজনীতির বিষয় নিয়ে আমরা আলোচনা না করি। সেখানে হচ্ছে আমি চাই পার্সোনালি, কারণ আমি দেবেরও ফ্যান, যেরকম জিতেরও ফ্যান, আমি চাই ওপার বাংলা দেবের সিনেমাও চলুক, জিতের সিনেমাও চলুক। আর বিশেষ করে আমি জিতের একটু বেশি কেন বলি, কারণ জিতের সিনেমা আমি 2002 সাল থেকে দেখি। আর জিতের ফ্যান আমি পার্সোনালি একটু বেশি দেবের তুলনায়। আর জিতের লাস্ট কয়েকটা বছর তার খুব খারাপ যাচ্ছে, তার সিনেমাগুলা ভালো পারফর্ম করে নাই বক্স অফিসে, সেটা সবাই আপনারা জানেন। আর দেবের বিষয় হচ্ছে দেবের সিনেমা পারফর্ম ভালো করছে, কিন্তু সবাই জানেন যে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে কিন্তু বক্স অফিসের বিষয় নিয়ে কিন্তু সত্যতাটা পাওয়া গেছে। মানে আমি যদি মানে এখন যদি একবারে ডাইরেক্টলি বলি আপনাদের, সেটা হচ্ছে দেবের যে সিনেমাগুলো বক্স অফিস কালেকশন দেখাইছিল সেগুলো আসলে পুরো ফেক ছিল। ধরেন একটা সিনেমা দেবের 5 কোটি টাকা দেখেছে, সেখানে দেখা গেছে কালেকশন করছে 2.5 কোটি থেকে 3 কোটি টাকা, কিন্তু সেখানে বক্স অফিস কালেকশন দেখাইতো 5 কোটি টাকা। এটা কিন্তু দেব নিজে বলছে যে আসলে এগুলো ছিল ফেক নিউজ। দেব নিজেও কিন্তু প্রোডাকশন হাউস থেকে এগুলো দেখাইছে, কিন্তু পরবর্তীতে সে নিজেও স্বীকার করছে যে
এইগুলো আসলে মার্কেটিং ছিল, প্রমোশন ছিল, যাতে সিনেমার হাইপ বাড়ে। কিন্তু জিৎ এই ধরনের কোনো কাজ করে না। এই জন্য জিদ্দাকে অনেক অনেক সেলুট জানাই, কারণ জিৎ কখনোই ফেক বক্স অফিস কালেকশন সে কখনো রিপোর্ট করে দেখায় নাই। চাইলে কিন্তু করতে পারতো, কিন্তু সে কখনো করে নাই। এখন হচ্ছে জিতের 14ই আগস্টে যে সিনেমাটা আসছে, পথিকৃৎ বসু পরিচালিত, কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত, এই সিনেমাটার আমি পার্সোনালি বলবো যে জিদ্দা আপনি এখন থেকে এটার প্রমোশন করুন, এখন থেকে প্রমোশন করুন, লাগাতার প্রমোশন করুন, সব ধরনের বক্স অফিস কালেকশন বিট করুন এই সিনেমার মাধ্যমে। সবাই তাকাই রয়েছে 14ই আগস্ট আপনার সিনেমাটা দেখানোর জন্য। আর আমি শুভকামনা জানাচ্ছি, বিশেষ করে আপনি অনেক দিন যাবত সিনেমা নিয়ে কষ্ট করতেছেন, অনেকদিন যেমন একটা ভালো হিট সিনেমা দিতে পারতেছেন না। ভালো সিনেমাগুলো তৈরি হচ্ছে কিন্তু সেইভাবে প্রপারলি মানুষের কাছে যাচ্ছে না, পৌঁছাচ্ছে না। আপনার একটাই সবচেয়ে বড় বড় সমস্যা আপনার প্রযোজনা প্রতিষ্ঠানের, সেটা হচ্ছে প্রমোশন। প্রমোশন যেটা আপনি খুব খারাপ ভাবে করেন। এটা শুধু আমি না, যত ইউটিউবার আছে আপনি সবাইকে জিজ্ঞেস করেন, আপনি প্রমোশনের ক্ষেত্রে খুব খারাপ মার্কেটিং করেন। এখন আমি বলবো যে এই অন্ততপক্ষে এই সিনেমাটা 14ই আগস্টের সিনেমা, কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত, এই সিনেমাটা কিন্তু আসলে এই স্বাধীনতা দিবসে সিনেমা, এই সিনেমাটা যেন বক্স অফিসে কাঁপায়, সেটার জন্য জিদ্দাকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই, আমার চ্যানেলের তরফ থেকে শুভকামনা জানাই। এপার বাংলা হইয়া আমি ওপার বাংলা সিনেমার জন্য শুভকামনা জানাই। আশা করি সবাই জিদ্দার এই সিনেমাটা দেখবেন এবং জিদ্দাকে বলবো প্রমোশন অলরেডি শুরু করে দেন। প্রমোশনের মাধ্যমে সবাইকে সিনেমাটা দেখার জন্য আগ্রহ করে তোলেন। আর আপনার এই সিনেমার জন্য শুভকামনা রইল। যারা জিৎ ভক্ত আছেন এবং দেব ভক্ত আসছেন, কেউ কখনো ঝগড়া বাঁচাতে না যেয়া সবাই বাংলা সিনেমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আর যদি এই ভাইটার এই কষ্টগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।